সুন্দরতম আখলাক ছিল দয়ার নবীজির, দ্বীনের প্রতি ছিলেন তিনি কত বড় বীর। নারায়ে তাকবীর। সুন্দরতম আখলাক ছিল দয়ার নবীজির, দ্বীনের প্রতি ছিলেন তিনি অতি বড় বীর। সবাইকে তিনি করিতেন ক্ষমা, সবাইকে তিনি করিতেন ক্ষমা, করুক যতই বড় ভুল। জোরে হবে না? নারায়ে তাকবীর। সবাইকে তিনি করিতেন ক্ষমা, সবাইকে তিনি করিতেন ক্ষমা, করুক যতই বড় ভুল। নামটি তাহার মুহাম্মদ, তিনি বিশ্ব রাসূল। সবাইকে তিনি করিতেন ক্ষমা, করুক যতই বড় ভুল। নামটি তাহার মুহাম্মদ, তিনি বিশ্ব রাসূল। নারায়ে তাকবীর। আল্লাহ কি বলছেন? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। হে নবী, আপনার আল্লাহ, আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে দয়া হলো এটা যে আল্লাহ তাআলা আপনার দিলটাকে নরম বানিয়ে দিয়েছে। ওয়ালাউ কুনতা, যদি তুমি এমনটি হতে, ফাজ্জান ওয়ালিজান কলবি লান ফাদ্দু মিন হাউলিক। গল্প করছি নাকি আল্লাহর কথা শোনাচ্ছি? আল্লাহ বলছেন নবী, যদি তুমি নরম না হয়ে বদমেজাজি হতে, কিংবা যদি তোমার রাগী হতে, কর্কশ ভাষা হতে। কিছু মানুষ আছে দেখবেন ভাষা খারাপ। মসজিদে আসরের নামাজ হচ্ছে, 10টা মুসাল্লি নামাজ পড়ছে, সেলিম মিয়া ওর ছোট্ট নাতি 8 বছর বয়স, নাতিটা বলছে দাদু নামাজ পড়তে যাব। বলে না বাবা যাস না, এমন কান্না ধরেছে মসজিদে না গেলে আমি থামবো না। তখন ওই বাচ্চার মা টুপি একটা পরিয়ে দিয়ে, লুঙ্গি পাঞ্জাবি পরিয়ে দিয়ে দাদুর সঙ্গে মসজিদে পাঠিয়ে দিয়েছে। বড় ব্যক্তিরা দাঁড়িয়েছে সামনে, আর পিছনের বাচ্চাটা ওই সেলিমের নাতি দাঁড়িয়েছে পিছনে। বাচ্চা মানুষ 2 রাকাত নামাজ পড়তে পড়তে সবাই যখন সেজদায় গেছে, ও একবার কাতারের সামনে থেকে, লাইনের সামনে থেকে হেঁটে এসে জোরে খিলখিল করে হেসে উঠেছে। সালাম ফিরিয়ে 8-10টা বয়স্ক লোক বলছে, চলে মসজিদ। সেলিম বাবু তখন দোয়া ইউনুস পড়ছে। কি পড়ছে? মনে করছে এবার আমার হবে। ইমাম সাহেব বলছে তোমার লজ্জা শরম নাই? সেক্রেটারি বলছে তুমি খুব বাজে লোক। ক্যাশিয়ার বলছে কোনোদিন যেন তোমার বাচ্চার মসজিদে না দেখি। বাচ্চাটার দিকে লাইনের শেষে একটা বুড়ো লোক বসছিল, কাতারের শেষে, এরকম পাওয়ারের চশমা, এরকম 2.5 ফুট সে বাঁশের লাঠি, মারবো তোর একটা না। এমন জোরে বাচ্চাটা তেড়ে গেছে, সে লুঙ্গি খুলে রেখে বাড়ি চলে গেছে। গিয়ে বলছে মা মসজিদে এক্ষুনি জ্যান্ত আজরাইল দেখে এসেছি, মেরেই দিচ্ছিল আমার। তা বলছে লুঙ্গি কই? বলে লুঙ্গি আজরাইল খুলে নিয়েছে। এটা হাসির কথা হয়তো বলছি, অধিকাংশ মসজিদে বাচ্চাদের সঙ্গে এই ব্যবহার হয়। কি হয় না? বাচ্চা যদি মসজিদে গিয়ে তাড়া খায়, ও যদি ফ্রি ফায়ার খেলে, ও যদি গান শোনে, ও যদি সিনেমায় যায়, ও যদি পরের মেয়ে নিয়ে হোটেলে যায়, ও যদি অনলাইনে গেম খেলে, ও যদি খারাপ কাজ করে, ও তো মসজিদ থেকে বার করে আমরা দিয়েছি। কি ভাই দিয়েছি না দিই নাই? এই আদর্শ যেন আমাদের না থাকে। এবার নবীর একটা জীবনী শোনেন। আল্লাহর নবী তখন সেজদায় চলে গেছেন, সুবহানাল্লাহ। আর নবী হচ্ছেন ইমাম। নবী কি? ইমাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছুটে ছুটে এসে বিশ্ব নবীর কাঁধের উপরে চেপে বসেছে, ঘোড়ার মতো চেপে বসেছে, সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন নবী বাচ্চাদের। আর হাসান হুসাইনকে তো নবী সব সময় আদর করতেন। কিছু কিছু মুসলমান আছে বাচ্চাদের দেখলেই এরকম বড় চোখ বার করছে, পিছন থেকে কি ভয় দেখাচ্ছি কেন বাচ্চাদের? হ্যাঁ, এমন করছে বাচ্চা যেন সামনে না আসে। নবী তখন সেজদায়। কোন নবী সেজদায়? যে নবী আল্লাহর পরের মর্যাদা, যে নবী হলেন ইমাম,
যে নবীকে স্বয়ং আল্লাহ মিরাজে আল্লাহর কাছে ডেকেছে, ওই নবী ইমাম। আর ইমাম সাহেবের পিছনে কাঁধের উপরে নবীর নাতি ইমাম হুসাইন নবীর কাঁধে বসে ঘোড়ার মতো ঝুলছে। আমাদের ইমাম সাহেবের ঘাড়ে যদি ইমামের বাচ্চা ওঠে চাকরি থাকবে? জোরে বলে। ইমাম হুসাইন নামছে না, আর নবীও সেজদা থেকে উঠছে না। অনেকক্ষণ দেরি হলো। ইমাম হুসাইন যখন নেমে গেল, বিশ্ব নবী নামাজটা কমপ্লিট করে দিল। সাহাবারা ছিলেন ভদ্র, নবীর সামনে আমাদের মতো কখনো বেয়াদবি করতো না। তারা বলতে পারতেন, ও নবী দেরি করছিলে কেন, সেজদা থেকে উঠুনি কেন, কি এখন হলে বলতো না? ইমাম সাহেবের বলছে, ইমাম সাহেব ঘরে গিয়েছো, বৃহস্পতি শুক্রবার নামাজ পড়ে ঘরে গিয়েছো, শনিবার জ্বরে আসার কথা, রবিবার কোথায় ছিলে, বউর কাছে কদিন থাকো, এই ভাষা ইমাম সাহেব বলছে, এই ভাষা ইমাম সাহেব বলছে। আচ্ছা, এটা ইমাম সাহেব বলা যায় তো? আরে হ্যাঁ না বলছেন না কেন? কি করো বাড়িকে বউর কাছে করা থাকতে হয়? ছি 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 ছি, তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। একটা আলেমকে মসজিদের সামনে এই ভাষা ব্যবহার করছে কে? ফাসেক মুসল্লি, দাড়ি চাচা মুসল্লি, সুদখোর মুসল্লি, ঘুষখোর মুসল্লি, জুমার নামাজ পড়ে না সেই মুসল্লি। কোন মুসল্লি? যে জুমায় জুমায় 7 দিন মুসলমান হয়েছে। আগে বেঈমানি করে লোকের টাকা উপার্জন করত, এখন প্রচুর টাকার মালিক, সবাই মিলে ধরে মসজিদে ক্যাশিয়ারের পদ দিয়েছে। ওই জিনিস ঘরে গিয়ে কি করো বউয়ের সাথে, ওর খুলে বলতে হবে। পাগলা কথা করে। প্রত্যেকটা মসজিদের সঙ্গে যেন ইমামের একটা আলাদা রুম, আলাদা কোয়ার্টার থাকে। আমি আর আপনি 30 দিন ইমাম বিবিকে নিয়ে আনন্দের রাত কাটাই, ফজরের নামাজ পড়তে পারি না। ইমাম সপ্তাহে একদিন বাড়ি গেলে, হুজুর রাতে দেরি করো না, চলে এসো, এটা বলি কি বলি না? আল্লাহর কসম, আলেম হলো নবীর ওয়ারিস, বলুন সুবহানাল্লাহ। আলেমকে সম্মান করবেন, সমাজে মর্যাদা পাবেন, তবে আলেমকে দেখে শুনে যাকে তাকে আলেম বানাবেন না। ভালো আলেম যে দুনিয়ার প্রতি লোভী না, যিনি হক কথাটা বলেন, সত্য বলেন, ন্যায়ের উপরে আছেন, নবীর সুন্নাতের উপরে আছেন, আল্লাহর উপরে আছেন, আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী চলে। সুদখোরের বাড়ি হাত তুলে রব্বানা যালামনা, আল্লাহ জান্নাতে পাঠাও, ফেরেশতা বলছে বাটাম রেডি, চলে আয়। সুদখোর মরে গেছে, মিলাদ হচ্ছে সুদখোরের বাড়ি, কি ভাই হবে কি হবে না? আরে বলছেন না কেন? রব্বানা যালামনা, আল্লাহ কালু চাচার জান্নাত দাও। কালু চাচা নামাজ পড়তো না, প্রতিদিন মাল খেত। ফেরেশতা বলছে মিলাদ দেখেছো, 250 টাকার মিলাদ কে রাখো? এখানে আবার কালু চাচা বলে কেউ নেই তো? আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, যেখানে থাকা বাবা, আমি আপনার যদি থাকেন বলিনি কেউ, এই আলেমের দ্বারাই কাজ হবে না। আলেমকে, আলেম হলো সে ইন্নামা ইয়াকুশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। জোরে বলুন সুবহানাল্লাহ। 22 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইন, 26 নম্বর আয়াত, সূরার নাম ফাতির। আল্লাহ বলছেন, কেবলমাত্র আল্লাহকে ভয় করে যারা, তারাই হলো সবচাইতে জ্ঞানী সম্প্রদায়, আলেম সম্প্রদায়, আল্লাহকে দেখে ভয় করে। ও মুসলমানেরা, ইমাম সাহেবের সঙ্গে, আলেমের সঙ্গে কোনোদিন খারাপ আচরণ যেন করব না, কারণ আলেম হলো নবীর ওয়ারিস। জোরে বলো সুবহানাল্লাহ। নবী সেজদা থেকে উঠতে দেরি হলো, সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ একটা কথা জিজ্ঞাসা করব। নবী বললেন বলো। সাহাবারা বললেন হুজুর আপনি সেজদায় গিয়ে কখনো এমন দেরি করেন না, কিন্তু আজকের এত দেরি হলো কেন? আমার নবী বললেন শোনো, আমি যখন সেজদায় চলে গেলাম, আমার কলিজার টুকরা ইমাম হুসাইন কাঁধে চেপে বসেছে, নাতি যতক্ষণ কাঁধ থেকে নামছে না, জিব্রাইল সেজদা থেকে ওঠার অনুমতি দিচ্ছে না। নারায়ে তাকবীর। এবার নবীর একটা হাদিস শুনুন। আজকের আমাদের মসজিদে খালি বয়স্ক লোক, ছেলেরা নেই কেন? নবী বললেন মুরু আউলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনা সাবআ সিনিন। তোমার বাচ্চার যখন 7 বছর বয়স হবে, 7 বছরের বাচ্চাকে তুমি নামাজের নির্দেশ দেবে। 7, 8, 9, 10, 10 বছর পর্যন্ত, 7, 8, 9, 10, এই 3টি বছর বাপ দাদু হাত ধরে মসজিদে নিয়ে যাবে। নামাজ পড়তে পারুক আর না পারুক, আওয়াজ করুক, দুষ্টামি করুক, পিছনের কাতারে থাকবে, কিন্তু মসজিদে যাওয়াটা ওর জন্য ট্রেনিং হবে, ওর জন্য মসজিদে যাওয়াটা সহজ হবে। 3 বছর যদি নামাজের ট্রেনিং তোমরা দাও, ইনশাআল্লাহ আমাদের সমাজে বাচ্চা বয়স থেকে নামাজি পাওয়া যাবে।
মসজিদ থেকে লোক তাড়াবেন না, ভুল করলেও সে মসজিদের একজন সদস্য। বাচ্চারা ভুল করেছে, ক্ষমা করতে শিখুন, কারণ আমার নবী হচ্ছেন ক্ষমার নবী। কি নবী বলেন? ক্ষমার নবী। ঘটনা শুনেন নাই? বিশ্ব নবীর মসজিদে পেশাব করতে শুরু করেছে, এটা জানেন তো আপনারা? আল্লাহর নবীর সামনে পেশাব করছে। কারণ কেন পেশাব করলো? তখন তো আর মসজিদে টাইলস ছিল না, পাথর ছিল না, এসি ছিল না, সুন্দর সাউন্ড সিস্টেম ছিল না, ডেকোরেটরস ছিল না, এত কারুকার্য বিউটিফাই ছিল না, ওই মাটির মসজিদ আর খেজুরের ছাউনি। তো এক বর্বর ইহুদি এসছে কোত্থেকে, ও মনে করেছে এখানে পেশাব করি, যার যা অভ্যাস। ওমর ফারুক এই রকম বড় বার করেছে, কি বলুন তো? লাঠি, ছোরা, কি করবে? উড়িয়ে দেবে, ফটাং ছেড়ে দেবে। নবী বলছে, আরে পেশাবটা করতে দাও, আগে আনলোড হতে দাও। পেশাব কমপ্লিট। ওমর ফারুক বলছে, হুজুর এইবার দিই। বলে, আর বাবা দাঁড়ান, অত লাফালাফি করছে কেন? নবী ডেকে বললেন, শোনো এখানে এসো, এটা কি? তখন তার কাঁপ উঠে গেছে, মনে করলে আজকে যা করেছি আমার খবর আছে। নবী বললেন, বলো এটা কি? বলল, হুজুর জানি না এটা কি, আমি তো পেশাব করেছি। নবী বললেন, শোনো, যেমন পৃথিবীতে মন্দির আছে, গির্জা আছে, চার্চ আছে, গুরুদুয়ারা আছে, এটা হলো মুসলমানদের মসজিদ, সিজদার জায়গা। যখন তোমার পেশাব লাগবে, এমন কাজটা তুমি করো না। লোকটি ভুল বুঝতে পেরে বিশ্ব নবীর কাছে ক্ষমা প্রার্থনা করে নবীর সামনে থেকে চলে গেল। সুবহানাল্লাহ, তো খুব জোরে হলো। কাল সোমবার আপনার জোহরের সময় আপনার মসজিদের বারান্দায় একটা অমুসলিম ছেলে কিংবা মুসলমানের বাচ্চা যদি দাঁড়িয়ে পেশাব করে, ও থাকবে? হ্যাঁ, মেরে খাটিয়ায় উঠে গোসল ছাড়া কবরে পুঁতে দেবে। এই আমাদের আদর্শ না ভাই, আমরা ক্ষমা করব। আমরা যদি দুনিয়ার মানুষ